দেখো দেখি সকাল সকাল কি একটা পেলাম, সেইটা আবার উড়িয়ে দিয়েছি বলে আধবিক আবার বলে বসে মিশো থেকে একটা পাখি এনে দাও। চলো ব্লগটা স্টার্ট করি আজকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে। আমি ঈশা চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করলাম, আধবিককে একটুখানি টিফিন দিলাম। সকাল থেকেই কীরকম বৃষ্টি হচ্ছে, তাই পিছন দিকে যেতেই দেখি একটি ছোট বাচ্চা পাখি পড়ে রয়েছে। আমি অবশ্য খুবই ভীতু, হাতে করে ধরে নিয়ে আসতে পারিনি বলে এই ছানটাই করে তুলে নিয়ে এসেছি বটে। কিন্তু কিন্তু আমি অনেক সময় ধরেই ওকে জল খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু পাখিটা অত্যন্ত ছোট। তাই গুগলে জিজ্ঞেস করলাম যে কি করা যায়। তাই গুগল বলল ওকে বাইরে কোনো একটা বক্সের মধ্যে রেখে আসতে, ও ঠিক চলে যাবে। তাই করলাম, কিছুক্ষণ পরে দেখি চলে গেছে। চলো, এই করতে করতে বেলা অনেকটাই হয়ে গেছে। আজকে কি রান্না করব সেটা অবশ্যই দেখাচ্ছি। প্রথমেই দেখিয়ে দিলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আজকে সেরম কিছু করিনি, এসব শাক পাতা নিয়েই রান্না হবে মনে হচ্ছে। সত্যি বলতে যারা বাঙাল তারা তো জানেনই শাক পাতা কচু ঘেঁচু আমাদের কতটা ফেভারিট। যাই হোক, কালকেই কিনে নিয়ে এসেছিলাম এই কচুর শাকগুলো। ছোলা ভিজানো ছিল না বলে কালকে আর করিনি, তাই জন্য আজকে এই কচুর শাকটা তৈরি করছি। আর এই যে ডালও হয়ে গেছে। আর এদিকে বানাবো একটুখানি চাটনি। আমার মা বলে চাটনিতে কোনোক্ষণও জল দিবি না, তাহলে দেখবি একদম চ্যাটচ্যাটে পারা চাটনিটা হয়। সত্যি বলতে ও একদম ঠিক বলে, যদি জল দিই তাহলে অনেকটাই জল জল হয়ে যায়। আর আমাদের না একটু চ্যাটচ্যাটে চাটনি খেতে ভালো লাগে। সত্যি বলতে চাটনিটা হয়েছিল আজকে অসম্ভব সুন্দর। একটুখানি আমসত্ত্ব আর চেরিও ছিল, সেগুলোও দিয়ে দিয়েছিলাম। আর এই যে পুঁই শাকের একটুখানি চচ্চড়ি করেছিলাম আজকে। আমি দেখতে চাই। বল কি কি করব বল। পাচ্ছি আনো কোথা দিয়ে? মিশো থেকে। হ্যাঁ, কোথা দিয়ে? মিশো থেকে। মিশো থেকে পাখি অর্ডার করে এনে দেবো। আজকে আমাদের লাঞ্চে ছিল এরকম কচুর শাক, ডাল আর পুঁই শাকের চচ্চড়ি আর চাটনি। সত্যি বলতে পাখিটা উড়িয়ে দিয়েছি বলে আধবিক খুবই দুঃখ পেয়েছে। ওকে ভাবেছিলাম যে রেখে দেবো পাখিটা, কিন্তু আমার খুব ভয় লাগছিল যদি মরে যায়, তাই ওকে উড়িয়ে দিয়েছিলাম। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। বাই, টাটা।